নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে প্রোগ্রামটা আপনাদের করতে যাচ্ছি সেটা হচ্ছে ধানতেরাসের দিনে আপনার দুটো জিনিস অবশ্যই কিনবেন। তা আমি আপনাদের জানাবো কি কি কিনতে হয়, সবকিছু জানাবো। তার সাথে কুবেরজির পুজো কিভাবে করতে হয় সেটাও জানাবো। আমি ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আপনাদের বলেছি, সেটার মধ্যে দুটো জিনিস অবশ্যই কিনবেন। সেটা হচ্ছে 11টা কড়ি, লক্ষ্মী কড়ি, নিশ্চয়ই আপনারা জানেন, সেটা শুনেছেন। লক্ষ্মী কড়ি আর 11টা নেবেন নাভি শঙ্খ। এই দুটো জিনিস ধানতেরাসের দিনে অবশ্যই কিনুন। ধানতেরাস দিনে দুটো জিনিস কিনলে আপনার ধান্যে ভরে উঠবেন। আর আপনাদের যদি ব্যবসা থাকে, রমরমা চলবে ব্যবসা। আপনি বিশ্বাস করে রাখুন, আপনার যদি চাকরিও করছেন বাড়িতে, এমনভাবে মানে এই জিনিসটা রাখলে আপনার বাড়িতে যত রকম বাস্তুদোষ থাকুক না কেন, সমস্ত বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি সব বেরিয়ে যায়। এবার কি করবেন? সর্বপ্রথম দুটো জিনিস নিয়ে এলেন, ধানতেরাসের দিন নিয়ে এলেন, সেটাকে ভালো করে একটু ধুয়ে নেবেন। ধোয়ার পর একটা বাটিতে কাঁচা দুধ রাখবেন। কাঁচা দুধের মধ্যে এটা চুবিয়ে রেখে দেবেন। কিছুক্ষণ রাখার পর সেটাকে বার করে দেবেন। সেটাকে বার করার পর দেবী লক্ষ্মীর আসনে রেখে দেবেন। তারপরে সেটা কি করবেন, সব কড়ি এবং নাভি শঙ্খ কিভাবে রাখবেন সেটা আগে জেনে একটা কাচের বাউল নিয়ে নেবেন। ক্রিস্টাল টাইপের যে বাউলগুলো হয়, কাচের বাউল, সেটা নিয়ে, বাটি মানে আর কি, সেটা নেবেন। সেটাকে নাভি শঙ্খটাকে প্রথমে রাখবেন। কিভাবে রাখবেন? নাভি শঙ্খটাকে এমনভাবে রাখবেন যে চক্রগুলো থাকে নাভি শঙ্খতে, সেটা উপর দিকে থাকবে। এবং তার সাথে সাথে কড়িগুলো কিভাবে রাখবেন, যে কড়িগুলো এমনভাবে রাখবেন যে কাটার দিকটা, মানে যদি কড়ির মাঝখানে যে কাটা থাকে, সেই কাটার দিকটা উপরে থাকে। এইভাবে আপনারা রাখুন। তার মধ্যে একটু জল দিয়ে দেবেন। এবার আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসাতে যদি করছেন, এমনভাবে রাখবেন যেটাতে আপনার দোকানে যে আসছে যাচ্ছে, দেখবেন আপনার ব্যবসার যত রকমের নজর লাগে বা কোনো রকম কেউ অশুভ শক্তি, কেউ কিছু এমন কিছু করে দিচ্ছেন যেটা আপনার ব্যবসা মার খেয়ে যাচ্ছে, আপনার সামনে মানে আশেপাশে দোকানদাররা আপনার থেকে ভীষণ জেলাসি করছে, আপনার দোকানে বিক্রি প্রচুর বেড়ে যাবে। এবং বাড়িতে নিয়ে রাখেন, তাহলে দেখবেন আপনার কি মানে উন্নতি হয়। মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কত রকম উন্নতি আছে এই কোরিয়ার নাভির সঙ্গে। এটাকে দুটোকে কি করবো, ওইভাবে রাখলেন। রাখার পরে এবার কি করবেন, এই পাত্রটিকে নিজে এমন স্থানে রাখবেন যেখানে আপনার ঘরের মধ্যে লোক যাতায়াত করে। আপনি নর্থ ইস্টেও রাখতে পারেন, ঠাকুর আসনে রাখতে পারেন, বা এমন জায়গায় রাখুন যেটাতে যে আসছে যাচ্ছে আপনার ঘরে তাদের চোখ যেন এর উপরে পড়ে। আপনার যে দোকান আছে, ফ্যাক্টরি আছে, বা আপনার কোনো অফিস রয়েছে, বা আপনি এমন কোনো জায়গায় রাখতে পারেন, ব্যবসায়ী স্থানে, যেখানে লোক আসছে, আপনাকে পেমেন্ট দিচ্ছে, আপনি সে তার পাশে একটা বাটি দিয়ে রেখেছেন। হ্যাঁ, এবার বাটিতে তো রাখলেন, হয়তো এর মধ্যে ধুলো মাটি পড়বেই। সেটাকে আপনি প্রত্যেক মাসে মাসে একবার পরিষ্কার করে নেবেন। সেইভাবে পরিষ্কার করবেন, কাঁচা দুধে ভালো করে ধুয়ে নেবেন। ধোয়ার পর ওইভাবেই সাজাবেন যেরকম আমি বললাম। এবার সাজাবার পর দোকানে আপনি রেখে দিন। আপনি দেখবেন যত রকমের ব্যবসা উন্নতি, মানে আপনি কিভাবে ক্রমাগত আপনি উন্নতি করতে পারেন তার আপনি ধারণা করতে পারবেন। এবার তার সাথে আমি আপনাদের জানাবো একটা জিনিস, যে এটাকে রাখার পর আপনি মানে যে উন্নতি যে ক্রমাগত করবেন, তার সাথে সাথে এটাকে একটা মন্ত্র আছে। এটা মন্ত্রটা কিভাবে করবেন সেটাও জানাচ্ছি, মন্ত্রটাও বলেছি। তার সাথে একটা জিনিস করবেন, এটাকে প্রত্যেক মাসে কিন্তু পরিষ্কার করে রাখবেন। এটার মধ্যে ধুলো বাটি বেশি পড়তে দেবেন না। আর যখনই আপনি এর মধ্যে মন্ত্রটা পাঠ করছেন, একটা চামচ কি করবেন, এর মধ্যে জল একটু দিয়ে দেবেন। জল দিয়ে রাখবেন। জলটা মাঝে মাঝে হয়তো শুকিয়ে যেতে পারে। আপনি যখনই জলটা শুকোবে, তার মধ্যে 1 চামচ জলটা দিয়ে দেবেন। 1 চামচ কি 2 চামচ জলটা দিয়ে দেবেন, যাতে একটু ভেজা ভেজা থাকে। আর দেখবেন আপনি এটা করুন, বিশাল ভালো ফলাফল পাবেন। ধানতেরাসের দিনে 11টা করি, 11টা নাভি শঙ্খ অবশ্যই কিনবেন। তার সাথে অনেক জিনিস শিখিয়ে দেন। আপনারা অনেক কিছু কিনবেন, আমি জানি। অনেক কিছু জিনিস আমরা বলে থাকি, আপনারা সেগুলো কিনবেন। কিন্তু তার সাথে যদি আপনার ব্যবসা আছে, বা আপনার বাড়িতেও যদি উন্নতি চান, আপনার বাড়িতে কোনো রকমের বাস্তুদোষ রয়েছে, সমস্ত ধরনের কষ্ট আপনার কিন্তু কাটিয়ে তুলবে নাভি শঙ্খ এবং গৌরী, লক্ষ্মী গৌরী। কি মন্ত্র আছে আমি এবার আপনাদের জানাচ্ছি। মন্ত্রটি হলো আপনার ভেরি সিম্পল মন্ত্র। 11 বার শুধু পাঠ করবেন। ওম শ্রী সিদ্ধেশ্বরী মা লক্ষ্মীয়ায় নমঃ। ওম শ্রী সিদ্ধেশ্বরী মা লক্ষ্মীয়ায় নমঃ। এই মন্ত্রটাকে 11 বার পাঠ করে ওর মধ্যে একটু জল দিয়ে দেবেন। দেখবেন আপনাদের ব্যবসা হোক, বাড়ি হোক, বা আপনার যেন ফ্যাক্টরি হয়, বা আপনার কোনো যদি মানে কি বলে যে ওই যে অফিস যদি আছে, আপনি রাখুন, ব্যবসা দুর্দান্ত চলবে। বিশ্বাস রাখুন, ধানতেরাসের দিন যদি এটা করেন, আপনি ভীষণ ভালো ফলাফল পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে কোনো নতুন প্রোগ্রামে। নমস্কার।